রাজাকার রাজাকার এই যে শব্দটি দিয়ে তাদের পতন হলো, এখান থেকে কিন্তু বিএনপি শিক্ষা নিল না। বিএনপিতে এখন রাজাকার বলতেছে, বিএনপির কি এটা বোঝা উচিত না শেখ হাসিনার চাইতে তারা সাংগঠনিক ভাবে শক্তিশালী না? ওই শেখ হাসিনা কিন্তু রাজাকার বলে পালাইতে বাধ্য হয়েছে। এখন ওই রাজাকারের ব্যবসা তারা আবার শুরু করেছে। হিংসাটা শুরু হয়েছে ওই হারুন মিয়া থেকে, হিংসাটা শুরু হয়েছে রুমিন পারনা থেকে, হিংসাটা শুরু হয়েছে বিএনপির মহাসচিবের মুখ থেকে। যখন এই জুলাইকে ভাগাভাগি করা শুরু করলো, উনি জুলাইকে অস্বীকার করলো, 2 দিন পরে বলে আমরা এই করেছি সেই করেছি, আগ্রম করেছি বাগ্রম করেছি, অথচ একটাতেও ছিল না। হ্যাঁ, আপামর জনতার কাতারে বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল। আন্দোলন ছাত্রদের নেতৃত্ব হয়েছে, আমরা সবাই মাঠে ছিলাম, আমরাও মাঠে ছিলাম। আবার নতুন করে যেই খেলা শুরু হয়েছে, আসলে আমি গতকাল আজকে বিভিন্ন সময় একটা জিনিস দেখেছি, আমাদের প্রিয় বিএনপির ভাইয়েরা ইদানিং কালে যা যা শুরু করেছে, তাদের এই নিউজগুলো আমরাও প্রচার করি, এটা সত্য কথা। মনির ভাই এখানে যে মনিরুল ইসলাম রবি ভাই আছেন, উনি বিপ্লবী মানুষ। যে সময় কেউ কথা বলতো না, রবি ভাই কথা বলেছেন, এটা আমরা সাক্ষী, এটা ভিন্ন। কিন্তু বহু বিএনপি আমরা দেখেছি মাঠে ছিল না, ময়দানে ছিল না, কোথায় ছিল না, এখন বিশাল বড় মুজাহিদ হয়ে গেছে। ওই সময় কিন্তু আমরা চুপ ছিলাম না, আমরা কিন্তু ঘরে বসেছিলাম না, আমরা কিন্তু মাঠে ছিলাম। আমরা তখন দেখেছি এই যে রাজাকার রাজাকার এই যে শব্দটি দিয়ে তাদের পতন হলো, এখান থেকে কিন্তু বিএনপি শিক্ষা নিল না। বিএনপিতে এখন রাজাকার বলতেছে, বিএনপির কি এটা বোঝা উচিত না শেখ হাসিনার চাইতে তারা সাংগঠনিক ভাবে শক্তিশালী না? ওই শেখ হাসিনা কিন্তু রাজাকার বলে পালাইতে বাধ্য হয়েছে। এখন ওই রাজাকারের ব্যবসা তারা আবার শুরু করেছে। যখন আওয়ামী লীগ জামাতের নেতৃবৃন্দকে রাজাকার বলেছিল, বেগম খালেদা জিয়া সেটার প্রতিবাদ করেছিল, তাইলে এখন আমরা কি বেগম খালেদা জিয়া কি মিথ্যাবাদী বলবো, নাকি এখন যারা জামাতকে রাজাকার বলে ঘৃণা ছড়ায় তাদেরকে মিথ্যাবাদী বলবো? কোনটা ঠিক? দুইটা একসাথে ঠিক আমার কথা না। এখন বেগম খালেদা জিয়া যে জামাত নেতাদের পক্ষাবলম্বন করলো, জামাত নেতাদের ডিপেন্ড করলো যে না, জামাত নেতারা রাজাকার নয়, তোমাদের সাথে জোটে ছিল, ছবি আছে, তোমাদের সাথেও হয়েছে, রাজনৈতিক জোট এটা। অতএব এখন আমরা কি খালেদা জিয়াকে বিশ্বাস করব, নাকি সাধারণ এদের বিশ্বাস করবো? কোনটা সঠিক? দেখুন, খুব খারাপ লাগে, ধরেই বলবে যে এই হুজুররা চরমনায় দল, অমক দল, জর্দাখুর হুজুর। এই যে গোটা আলেম সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এদেশের মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, এদেশের মানুষ কিন্তু আলেম বান্ধব, দিন শেষে মহাব্বত করে, সপ্তাহে একবার মসজিদে যায়। রাজনীতিতে কিন্তু আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন না, কারণ এদেশের মানুষ এটার সাথে সম্পৃক্ত। আপনি এই সিস্টেম, এই কালচারের বাহিরে আপনি রাজনীতি করতে পারবেন না। যেখানে বাংলাদেশের বামেরা কখনো ভালো করতে পারে না, এরা পলিসি মেকিংয়ে চিপা চাপায় থাকে আর কি, কিন্তু মাঠ পর্যায়ে তারা ভালো করতে পারে না। কেন? আমজনতার সাথে এদের সম্পর্ক নাই, আমজনতার চিন্তার সাথে সম্পর্ক নাই। আপনি চরমনাই পীরকে আপনি তার ইঞ্চিতে তাকে উলঙ্গ করে ছাড়লেন মাঠে গত কয়েকদিন, জামাত ইসলামকে আপনি উলঙ্গ করবেন, তারপরে আর কোন হেফাজতকে উলঙ্গ করে ছেড়ে দিবেন, তাইলে আপনি বাংলাদেশে কোন আলেমের অনুসারী বলেন? দিন শেষে কিন্তু আমরা বিপদে পড়ে গেল একজন আলেমের শরণাপন্ন হই, আমরা তার কাছে দোয়ার জন্য যাই। আপনারা গোটা এটা আপনাদের কোন রাজনৈতিক মানে চিন্তা চেতনা, বা এটা আপনাদের কোন পলিসি? গোটা আলেম সমাজকে এনটিতে দাঁড় করায় দিয়া এখান থেকে আপনারা কি ভালো রেজাল্ট নিতে পারবেন বলে মনে হয়? পারবেন? আমার কাছে কিন্তু একেবারেই মনে হয় না। এরপরে দেখুন, গত কয়েকদিন এ জাতীয় খুনের ঘটনাগুলো যখন আমরা প্রচার করি, এখন বিএনপির ভাইয়েরা বলে হুজুর আপনি গীবত করতেছেন, আপনারা কিন্তু এই করেন, আপনারা মিথ্যা প্রচার করেন। বিশ্বাস করেন, গত 3-4 দিনে আমি অনেক বিএনপির ভাইদেরকে বলেছি, আচ্ছা একটা মিথ্যার কথা বলেন তো যেটা আমি প্রচার করেছি। বারবার তো আমাকে মেনশন করেন, হ্যাঁ নিয়ে আপনি বিএনপির বিরুদ্ধে বলেন। তো আমি আমি এত বলার পরে একজন লোক একটা প্রমাণ দিতে পারেনি যে আমি মিথ্যা কথা বলেছি। অথচ আজকে এই হিংসাত্মক রাজনীতি আমরা কারোর জন্য কামনা করি না। হিংসাটা শুরু কোথার থেকে হয়েছে? হিংসাটা শুরু হয়েছে ওই হারুন মিয়া থেকে, হিংসাটা শুরু হয়েছে রুমিন পারনা থেকে, হিংসাটা শুরু হয়েছে বিএনপির মহাসচিবের মুখ থেকে। যখন এই জুলাইকে ভাগাভাগি করা শুরু করলো, উনি জুলাইকে অস্বীকার করলো, 2 দিন পরে বলে আমরা এই করেছি সেই করেছি, আগ্রম করেছি বাগ্রম করেছি, অথচ একটাতেও ছিল না। হ্যাঁ, আপামর জনতার কাতারে বিএনপি ছিল, জামাত ছিল, সবাই ছিল।
আন্দোলন ছাত্রদের নেতৃত্বে হয়েছে, আমরা সবাই মাঠে ছিলাম, আমরাও মাঠে ছিলাম, এটা সত্য। সেই হিসাবে বিএনপি ছিল, জামাত ছিল বা অন্যান্য দল ছিল, আওয়ামী লীগ ছাত্রলীগ করতো, সাধারণ পাবলিকের ভিতরে এমন কিছু লোক তো ছিল, হয়তো সেটার পরিমাণ কম ছিল, সাধারণ ছাত্রলীগের কর্মী ছিল, এরাও কিছু কিছু লোক মাঠে নেমেছে, নামে নাই, বিষয়টা এরকম না। এখন সব অস্বীকার করলেন আপনারা, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, এগুলোর সাথে আমরা নাই, 2 দিন পরে সবটা ক্রেডিট আপনাদের। এই যে 2 দিন পরে জামাতের বিরুদ্ধে বলা শুরু করলো হারুন সাহেব, সেখান থেকে কিন্তু শুরু হয়েছে এই মিথ্যাচার গুলো, এই যে ক্যাপশন বানায় বানায় ধরে আলেমদেরকে বট বাহিনী বট বাহিনী বট বাহিনী, অথচ এই মিথ্যা নিউজ গুলো এই কলিজার টুকরা বিএনপির ভাইয়েরা বানায়। কারণ আমি গত 2-4 দিনে অনেকগুলা চ্যালেঞ্জ করি, আপনি বলেন প্রমাণ দিতে পারিনি। এখন কথা হচ্ছে, বাংলাদেশে আসলে কি দুধের দোয়া কোনো দল আসেনি? কোন ফেরেস্তার দল আছে? কোন নবীর দল আছে? না, মোটেও নাই। সকল দলের যদি আমরা তর্কের খাতিরে টকশোতে তর্ক করতে যাই, তাহলে সকল দলের ভিতরে কিছু লোক চাঁদাবাজ আছে, কিছু লোক লুপ্তরাজকারী আছে, কিছু লোক দর্শনকারী আপনি পেয়ে যাবেন, এটা সকল দলে পাবেন। কিন্তু এটা দিয়ে আবার এই সবটাকে এভারেজ ইজি এটা মনে করবার কোনো কারণ নাই। অন্যান্য দলগুলোতে আপনি সারা বছরই গিয়া 10-20টা অন্যায় অপকর্ম আপনি পেয়ে যাবেন, এই ফিরিস্তি পাবেন, এটা একদম প্রমাণিত পাবেন, সত্য পাবেন, ডকুমেন্টারি পাবেন। কিন্তু তাই বলে দৈনিক হাজার হাজার জায়গা থেকে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, তারপরে দল বেঁধে ধর্ষণ, এগুলা কি কি আপনি অন্যান্য দলের 5-10টা অপকর্মের সাথে কম্পেয়ার করে আপনি এগুলা কি কি সমানভাবে এটা ছিল? এই হাসিনা হাজার অপকর্ম করতো, এমনকি হাসিনা পালিয়ে যেতে যখন বাধ্য হলো, হাসিনা যখন বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার পরেও আওয়ামী লীগের একটা লোক বললো না যে আমাদের নেত্রী এই যে খুন করেছে, এই গুম করেছে, এই কাজগুলো অন্যায় করেছে। কি আজব ব্যাপার! কত বড় হারামি যে আমাদের নেত্রী এত বড় অপকর্ম করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপর বলে না। আজ থেকে 2 দিন আগে যে ঘটনা, পাথর মেরে খুন করা, বাংলাদেশের মানুষ এমন চিত্র, এই চিত্রের সাথে খুব একটা পরিচিত নয়। এমন কোন বিবেকবান মানুষ নাই যে কাঁদেনি, অথচ প্রতিটা লোক ডিপেন্ড করতে আওয়ামী লীগের মতো। কেন? আপনি বলেন এটা অন্যায় হয়েছে, দলের কাছে করজোড়ে আপনি আবেদন জানান যে এদের ব্যাপারে খুব কঠিন পদক্ষেপ নিতে হবে। এখন এটা বললে দল কি করবে? দল 2-4 জনকে বহিষ্কার করবে। কি সুন্দর বহিষ্কার করে, আবার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির গাড়ি এরপরের দিন চালায়, সকালে বহিষ্কার করে, বিকালে প্রধান অতিথি হয়। এগুলা কি বহিষ্কার? এগুলা বহিষ্কার? আসলে এদেরকে বহিষ্কার করে কোনো কাজ নাই। কম্বলের লোম বাঁচতে যেমন কম্বল পাওয়া যায় না, বিএনপির কিছু লোকদের অবস্থা এমন হয়ে গেছে, মানে এত পরিমাণ, এটার পরিমাণ দুর্নীতিবাদের এত বেশি, যেটাকে বাঁচতে বিএনপি খুঁজে পাওয়া যা কঠিন হবে। তারেক রহমান সাহেবের ডানে বাঁয়ে সামনে পেছনে ভারতের লোকেরা বসে আছে, যারা ভারতের ভাষায় কথা বলে, এই লোকগুলাকে ছাঁটাই করে একেবারে জেলা উপজেলা পর্যায়ের যত লোক দুর্নীতিবাজ আছে, প্রত্যেকটার ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, তাইলে দেখবেন দল সোজা হবে। যেটা বেগম খালেদা জিয়া করেছিল। আজকে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এমন ব্যক্তিত্ব নিয়েছে, মানে তাদের ছিল, একজন বেঁচে আছেন, একজন দুনিয়া ছেড়ে চলে গেছেন। আজকে দেখেন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জন্য সবাই দোয়া করে। কেন? এটার কারণ কি? এটা তারা অর্জন করেছে। আজকের বিএনপি সেটা ব্যর্থ হয়েছে। কারণ খালেদা জিয়া কোন সন্ত্রাসীর সাথে আপোষ করেন নাই, র্যাব গঠন করে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে, শক্ত হস্তে দমন করেছিল। সেই শক্ত হস্তে দমন যদি এখন বিএনপি করতে পারে, তাহলে দেশের মানুষ বুঝবে বিএনপি অপরাধীর দল না। আর আপনি বলবেন আমরা বহিষ্কার করেছি, আমরা বড় দল, তাই 2-4টা ঘটনা ঘটবে। সামনে নির্বাচনে যান, তারপরে টের পাবেন। পিআরে যাচ্ছেন না কেন? ভয় কেন? হ্যাঁ, পিআরের আপনি শেষ করে আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে বিএনপি তো এখন ক্ষমতায় নাই, তো চাঁদাবাজদের বহিষ্কার ছাড়া বিএনপির আর কি করার আছে? যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার, তো বিএনপি বহিষ্কার ছাড়া আর কি করতে পারে? তা বিএনপি বহিষ্কার ছাড়া কি করার আছে? বহিষ্কার সকালে করার পরে বিকেলে যদি আবার তাকে গ্রহণ করা হয়, তাহলে তো হলো না। বহিষ্কার ছাড়া অনেক কিছু করার আছে। বিএনপি যদি যত লোক এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, বিএনপি নিজেরা ধরে ধরে ওদেরকে প্রশাসন হাতে উঠাই দেয়, জেলা থেকে কর্মসূচি শুরু হয়ে যান, ধরে ধরে প্রশাসন হাতে উঠাই দিবে এবং আইনি সহযোগিতা করবে, যে কোনোভাবে বিএনপিতে ছাড় নাই। এখন যারাই এগুলা করে ওরা বুঝে আমরা আমার এটার পার্সেন্ট জেলায় যাবে, জেলার পার্সেন্ট কেন্দ্রে যাবে, কোনো সমস্যা নাই, আমার উপরে মামু খালু আছে। বিষয়টা যদি এরকম ওপেন সিক্রেট হয়, সবাই জানে যে অসুবিধা নাই, আমার কেউ না কেউ আছে, তাইলে তো এটা দমন হবে না। দমনটা সিরিয়াসলি হতে হবে। সিরিয়াসলি যদি আপনি দমনটা করতে পারেন, তাহলে এখান থেকে রেজাল্ট নিয়ে আসা যাবে।
কিন্তু এটা তো করা হচ্ছে না। ওই যে বললাম সকালে বহিষ্কার, বিকেল বেলা প্রধান অতিথি, এই বহিষ্কারের কোনো দাম আছে? আবার সকালে বহিষ্কার, এরপরে দেখা যায় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির গাড়ি চালায়। এটা কি দাম আছে নাকি? সিরিয়াসলি আসলে আমরা আগে যেরকম আওয়ামী লীগের আমলে আমাদের কথাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখনকার কিছু কথা বিএনপির বিরুদ্ধে যায়। বিশ্বাস করেন, জামাত ইসলামীও যদি বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় যায়, আমরা তো জামাত ইসলামী সমালোচনাও করব। কিন্তু এখন যদি আপনি হজম করতে না পারেন, এই দেখেন আমরা যারা মাথায় একটু টুপি দিচ্ছি, আমরা নিজেকে বহুত বড় আলেম দাবি করি না, কিন্তু এরপরেও তো আমরা একটা মসজিদের ইমামতি করি, খতিবগিরি করি। আজকে দুঃখজনক বিষয়, একটা দুঃখ রাজনৈতিক কারণে বিএনপির বাইরা যেভাবে গড়ে দাড়ি টুপি আলেম ওলামা পাঞ্জাবের বিরুদ্ধে লেগে গেছে, এটা কিন্তু মানে এত বেশি উড়া কিন্তু ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। আপনারা স্বীকার করুন অপরাধ হয়েছে, ঠিক আছে, আমাদের দল চেষ্টা করতেছে, তা না করে মিথ্যা ক্যাপশন বানায় বানায় আরেকজনের বিরুদ্ধে লিখবেন আর বলবেন ওরা মিথ্যা কথা বলে, অথচ প্রমাণ দিতে বললে একটা প্রমাণ দিতে পারবে না। এগুলার থেকে আমাদের বের হয়ে আসলে সুস্থ ধারার রাজনীতি চালু করা দরকার। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। একটা জিনিস খেয়াল করবেন, এই যে ছাত্র দলের গত কদিন আগে একটা ছোট্ট মানে কর্মসূচি নিয়েছে, সম্ভবত বৃক্ষরোপণ। আমি দেখলাম যে ছাত্র শিবির সেটাকে প্রচার করেছে, কাজ করেছে ছাত্র দল, প্রচার করেছে ছাত্র শিবির। কেন এই সুন্দর চর্চাটা আমরা করতে পারি না? ছাত্রদল সারা বছর এরকম ভালো কাজ করতে পারে না, তা না করে ছাত্রদলের সভাপতি 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা শিবির 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 জিকির করে। কারণটা কি? তোমার কাছে ভালো কিছু নাই মিয়া, ভালো কিছু তোমার কাছে নাই। ভালো কাজের প্রচার করো, একে অপরের তার প্রচার করো, একে অপরের কাজে সহযোগিতা করো। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশটা সুন্দর হয় না? তখনই না আমাদের জুলাই বিপ্লব সার্থক হবে বলে আমি মনে করি।